বন্ধুরা, ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। আজকে আমি সবচেয়ে বেশি স্বাদের লাউ চিংড়ি বানানো দেখাবো। তো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকবো। আজকে সকাল থেকে প্রচুরই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য পুরো রান্নাঘর দেখুন আমার ভিজে গেছে। তারই মধ্যে আমি ভিডিও করছি, একটু অসুবিধা হবে, তো কষ্ট করে আপনারা ভিডিওটা দেখে নেবেন। রান্নাঘরের সামনে যে গাছটা ছিল, গাছটাও পড়ে গিয়েছে। তো এখন আমি আঁচটা তো ধরিয়েই দিয়েছি, উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে থাক আর এদিকে আমি মাছের লবণ এগুলো মাখিয়ে নিই। আর আমি কিন্তু এই চিংড়ি মাছগুলো নিয়েছি লাউ চিংড়ি বানানোর জন্য। লবণ, হলুদ গুঁড়ো, খুব ভালো করে মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিলাম। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইতে সরষের তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি এরকম সাইজ কেটে রেখেছিলাম। লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু ভাজা তেলেই আমি দিয়ে দেবো তেজপাতা, এখানে আছে গোটা জিরে, লং আর এলাচ। এরপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরেই আমি দিয়ে দেবো আদা, জিরে আর ধনে আর শুকনো লঙ্কা একসাথে বাটা। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পর আমি দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা লাউ। আমি খুব ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর লাউগুলো কিন্তু আমি এরকম ভাবে কেটেছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লাউটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর লাউ থেকে তো জল বেরোবেই, তাই জল দেবো না, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ হয়ে গেছে, এরপর আমি ঢাকাটা খুলে দেখে নেব। মাঝখানে একবার দেখেছিলাম খুলে, অনেকটাই জল বেরিয়েছিল, তো অনেকটাই জলই কমে গেছে। এই সময়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। আবারও ঢাকাটা খুলে দেখে নেব।
জল অনেকটাই শুকিয়ে গেছে, আলু আর লাউ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে 1 থেকে 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেব। তো 1 থেকে 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। সবশেষে আমি দিয়ে দেবো গরম মশলা। লাউ চিংড়ির রেসিপিটা আমার পুরোপুরি ভাবে রেডি। এখন আমি নামিয়ে নেব। পুরো রান্নাঘরটা ভিজে আছে, কোথাও বসার জায়গা নেই একটুকু, তাই এরকমই বসে মনে করবেন না। এই অবস্থার মধ্যে কাকি অনেক কষ্ট করে রান্না করছে। লাউ চিংড়ি দারুণ স্বাদ লাগছে। এভাবে রান্না করলে কিন্তু এর স্বাদ আরোই ভালো লাগে। এই সাইডে চিংড়ি মাছটা দিচ্ছে রান্নার মধ্যে, রান্নাটা খেতে খুব ভালো লাগে। আমাদের বাঙালির তো প্রিয় লাউ চিংড়ির রেসিপি। লাউ চিংড়ির রেসিপিটা তো খেতে খুবই ভালো হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে খেলে এর স্বাদটা আরোই বেড়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি আবারও বলছি যে আজকে আমি কিন্তু অনেক কষ্ট করেই আজকে রান্নাটা করেছি। আপনারা একটু কষ্ট করেই দেখবেন ভিডিওটা আমার। তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।